আমরা একটা সমাজ চাই যাতে সুস্থ পুরুষ থাকে, যারা যত্ন করে খেয়াল রেখে আদরে নাম ডাকে। যেথায় পুরুষ কামুক নয় ভাবুক হবে বেশি, হৃদয় হোক তুলোর মতো, হোক লোহার মাংস পেশি। উর্দি পরে কাটুক মাথা, ছিন্ন করুক এক কোপে, যাতে নতুন পশু ভয় পায় নিয়ে যেতে ওই ঝোপে। সবাইকেই তো মানুষ লাগে, মানুষ কজন আছে? মানুষের ভয় এই সমাজে মানুষ কিভাবে বাঁচে? শরীর শুধু ভোগের জিনিস, বেচে দিলে 10 লাখেরই দামে। আগস্ট মাসে ওটা কি ওঠালে স্বাধীনতার নামে? মাটির দুর্গা প্রতিমার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত ক্লাবকে সরকার থেকে অনুদান দেওয়া হয় 80,000 কিংবা 1 লাখ টাকা। কিন্তু এই দেশের জ্যান্ত দুর্গা প্রতিমার জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা করা হয় না। তাই বিনা সুরক্ষায় তোমার আমার মা বোনেদের বাড়ির বাইরে যেতে হয়, তাদের জীবিকার জন্য কাজ করতে হয়। লক্ষ্মীর ভাণ্ডারের নামে মা বোনেদের 500,000 টাকা ভিক্ষা দেওয়া হয়। বন্ধু, তোমার আমার মতো সেই মেয়েটিরও অনেক স্বপ্ন ছিল, জীবনে অনেক পথ চলা বাকি ছিল, জীবন চলছিল খুব সুন্দরভাবেই। কিন্তু হঠাৎ কি এমন হলো, জীবনটা ওইখানেই থমকে গেল, শেষ হয়ে গেল তার স্বপ্নগুলো, শেষ হয়ে গেল তার সেই সুন্দর জীবনটা। কতগুলো মানুষের দ্বারা ধর্ষিত হয়ে একজন নারী থেকে একজন ধর্ষিতায় পরিণত হলো। এই সমাজে মৌমিতা দেবনাথ একজন ভালো ডাক্তার হতে চেয়েছিল, সমাজের সবাইকে একটু সেবা করতে চেয়েছিল। কিন্তু কি হলো, ডাক্তার হয়ে চিরদিনের জন্য আমাদের সমাজ থেকে বিদায় নিতে হলো তাকে, খুন হতে হলো তাকে, তার শরীরটা ভোগে পরিণত হলো এই সমাজের কিছু লালসায় ভরা কিছু নরপিচাসের হাতে। হ্যাঁ, এটাই আমাদের ভারতবর্ষ, যেখানে হাজার হাজার মেয়েরা প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে, লালসার ভোগে পরিণত হচ্ছে কিছু নরখাদকের দ্বারা। হ্যাঁ, এটাই আমাদের ভারতবর্ষ, এখানে 15ই আগস্ট বন্দে মাতারাম, ভারত মাতা কি জয় বলা হয়। কিন্তু সত্যি কি তাই? মা বোন কি আর আমাদের ভারতে আছে? আজকের এই সমাজে আমাদের মা বোনকে ধর্ষণের শিকার হতে হয় এবং তাদেরকেও খুন করে মেরে ফেলা হয়, আর বলা হয় সে নাকি নিজে থেকেই আত্মহত্যা করে মারা গেছে। যে মেয়েটা সবে খেলনা নিয়ে খেলতে শুরু করেছে, যে কিনা এখনো পর্যন্ত ঠিকমতো কথাই বলতে শিখিনি, যে কখনো কোনো অনুভূতিকে প্রকাশ করতে শিখিনি, তাকেও কোনো একদিন ধর্ষণ হতে হবে। তাকেও কোনো একদিন ধর্ষক তার হাতের খেলনা ভেবে কোনো ঝোপের ধারে কিংবা কোনো খালের ধারে ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ, এটাই নাকি আমাদের ভারতবর্ষ, যে দেশে কিনা এত সংস্কৃতি, এত বৈষম্য আছে, কিন্তু সেই সঙ্গেই লুকিয়ে আছে সেই সব নরকের কীটগুলো, যারা তাদের লালসার জন্য শেষ করে দিচ্ছে নিষ্পাপ কিছু তত্তাজা প্রাণগুলো। কিছুদিন মোমবাতি নিয়ে শোক পালন করা হবে, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে হবে বিভিন্ন তর্ক বিতর্ক, সবাই শোক প্রকাশ করবে সেই মেয়েটার জন্যে। কিন্তু কিছুদিন পরেই আবার যে যেমন ছিল সবাই আবার আগের মতন হয়ে যাবে। অনেকেই ভুলে যাবে আরজিকরের এই নির্মম ঘটনাটি, বন্ধ হয়ে যাবে রাস্তায় মোমবাতি নিয়ে মিছিল করা, সবাই তাদের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে। শুধু কষ্ট পেতে থাকবে ওই মৌমিতা দেবনাথের বাবা মারা একাই। ছি বাঙালি ছি, যে সমাজে মৃত মেয়ের শরীর দাহ করার অধিকারটুকু তার বাবা মায়ের কাছে থাকে না। কোনো ধর্ষিতার মা বাবা যখন প্রশাসনের কাছে বিচার চাইতে যায়, তখন একে অপরের দিকে আঙুল তোলার পালা শুরু হয়ে যায়। দলে দলে শুধু কাদা ছোড়াছড়ির পালা চলে। কি সুন্দরভাবে এই দোষাদোষীর খেলা চলতে থাকে, আর বলি হতে থাকে এক একটা দুর্গার তত্তাজা প্রাণ। কোনটা নাবালিকা বা কোনটা যুবতী, কোনটা শিশু, কোনটা আবার বৃদ্ধা, বা কখনো আবার কোনো ভারসাম্যহীন মহিলা। সুরক্ষার কথা উঠলে পরে ধর্ষণের মাপকাঠি ধার্য করা হয়। আচ্ছা, কোনো প্রেম কি ছিল? সম্পর্কে থাকলে তো আর ওটাকে ধর্ষণ বলা চলে না, তা সে যতই রক্তক্ষরণ হোক না কেন। আচ্ছা, আগে কি তোমার সতীত্ব নষ্ট হয়েছে? তাহলে আবার কিসের ধর্ষণ? যৌনকর্মীর আবার রেপ হবে কেন? নিশ্চয়ই ওই মেয়েটা ছোট কোনো পোশাক পরেছিল। এমন পোশাক পরলে তো পুরুষ তো উত্তেজিত হবেই, পুরুষ তো ধর্ষণ করবেই, কি তাই তো? আচ্ছা, আপনি কোনো প্রমাণ করতে পারবেন যে আপনার কোনো রেপ হয়েছিল? এই কেসটা আমার থানার আন্ডারে পড়ে না, আপনি বরং অমুক থানায় দেখা করুন। এইভাবেই এক স্থান থেকে অন্য স্থানে সেই মেয়েটার লজ্জার ছাই উঠতে থাকে। উঠতে উঠতে সেই ছাই লাগে আমাদের গায়ে এবং আমরা আবার নড়ে চড়ে বসি। এই জগতের সব থেকে বড় গুন্ডা হলো পুলিশ। একটা পুলিশ সবকিছুই করতে পারে, পুলিশ হলো সব গুন্ডার বাপ। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। পুলিশ চাইলে মাটির তলা থেকেও হলেও অপরাধীকে ধরে আনতে পারে। তা সত্ত্বেও পুলিশকে বসিয়ে রাখা হয়, কিছু মন্ত্রী মিনিস্টারের হাতের পুতুল করে রাখা হয়। পুলিশ পারত না আরজিকর কাণ্ডের প্রধান অপরাধীদের ধরতে। 6 ঘন্টা লেগে গেল হেডফোনের সূত্র ধরে সঞ্জয় রায়কে ধরতে, আর 1 সপ্তাহ পার হয়ে গেল এখনো প্রধান অপরাধীদের ধরতে পারল না, কোনো শাস্তিও দিতে পারল না। বরং 14ই আগস্ট রাতে যখন হাসপাতালে দুষ্কৃতীরা ঢুকে সমস্ত প্রমাণ লোপাটের জন্য হাসপাতাল ভাঙচুর করছিল, তখন পুলিশগুলো সিস্টারদের কাছে গিয়ে লুকাতে চেয়েছিল। আবার সেখানে নাকি 600-700 পুলিশ মজুদ ছিল। ছি, এটা কোনো প্রশাসনিক ব্যবস্থা? বন্ধু, তোমার আমার মা বোনেরা এই শহরের সেফ তো?
আজকে 11 বছর পার হয়ে গেল কামদুনি ধর্ষণ কাণ্ডের। তার মধ্যেই আবার আরজিকরের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে শারীরিক নির্যাতন দিয়ে গলা টিপে খুবই যন্ত্রণা দিয়ে তাকে খুন করা হলো। যে দেশে সরকারের পার্টি ফান্ড চলে ধর্ষকের ঘুষের টাকায়, সেই দেশে তো তোমার আমার মা বোনের ধর্ষণ হবেই। ওই আমেরিকায় তো কোনো রেপ হয় না, সেই দেশে তো সবাই হট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কখনো কখনো ফুল নুট বা ল্যাংটো হয়ে ঘুরে বেড়াতে দেখা যায় সেই দেশের মহিলাদের। কই সেই দেশে তো কখনো গ্যাং রেপ বা ধর্ষণের মতন জঘন্য অপরাধের কোনো খবর পাওয়া যায় না। সদ্য 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করার পরে যেটুকু স্বাধীনতার পাখা গজিয়ে ওঠে, সেটা আবার আমরাই নিজে হাতেই ছেড়ে ফেলে দিই। যে মা মেয়েকে বুঝিয়েছিল যে ছেলে মেয়ে বলে কিচ্ছু হয় না, সবাই সমান, সেই মাকেই আবার হট প্যান্ট বা শর্টস প্যান্ট কিনে দেওয়ার আগে 10 বার ভাবতে হয়। মেয়ে টিউশনি থেকে ফিরতে দেরি করলে খুব চিন্তিত হয়ে মেয়েকে বারবার ফোন করে। ঘরের মেয়ে যদি কোনো বাইরের কোনো লোকের সামনে একটু এলোমেলো ভাবে বসে থাকে, তাহলে মাকে একটু গলা খাকড়ি দিয়ে বলতে শোনা যায়, মানা ঠিক করে বসো। কোনো মেয়ে যদি বাসে, ট্রেনে বা কোনো অটোতে করে বাড়ি ফেরে, তাহলে সেই মেয়েটাকে 10 বার ভাবতে হয়। ব্যাগটা তার বুকের মাঝে শক্ত করে ধরে থাকে আর ভাবে, এই বুঝি কোনো পুরুষ তার কোনো এর গুঁতো মারার চেষ্টা করছে তার বুকের মাঝে। এই সমাজের মেয়েরা কি তাহলে আর কোনো পছন্দের পোশাক পরতে পারবে না? নাইট শিফটের ডিউটির চাকরিটা কি তাকে ছেড়ে দিয়ে বাড়িতে হাঁটুর ফাঁকে মুখ গুজে বসে থাকতে হবে কোনো ধর্ষকের ভয়ে? এই দেশের নারীদের বিবাহ প্রকল্প তৈরি হয়, কিন্তু কোনো সুরক্ষা প্রকল্প তৈরি হয় না। বাহ, কি সভ্য সমাজে আমরা বাস করি। বুকের ওপর ওড়না টেনে নারী আবার চলতে থাকে, আর এই সমাজ অপেক্ষা করতে থাকে আরো একটি নৃশংস অপরাধের জন্য। বাজারের আবর্জনার থেকেও বোধ করি সস্তা নারীর শরীর। তাই যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মেয়েকে আড়ালে আবডালে ডেকে একটু ছোঁয়ার চেষ্টা করা যায়, অথবা লুকিয়ে কিংবা প্রকাশ্য দিবালোকে তার শরীর দেখার চেষ্টা করা যায়, কিংবা তার শরীরের মধ্যে জোর করে নিজেকে প্রবেশ করানো যায়, এবং সবশেষে সেই মেয়েটাকে সিগারেটের মতন পা দিয়ে পিষে নিভিয়ে দেওয়া যায়। এই যে আরজিকরের ধর্ষণ এবং অমানবিকভাবে এই দিদিটাকে মেরে ফেলা, এটা করে কি হলো? এক মা বাবা তার মেয়েকে হারালো, আর মানুষ হারালো মানবিকতা আর বিশ্বাসকে। পরীক্ষার মার্কশিটে তুমি কত নাম্বার পেলে সেটা দিয়ে শিক্ষার বিচার হয় না, সেটা দিয়ে কোনো মানুষের পরিচয় হয় না, সেটা দিয়ে চাকরি হয়। মা, সেটা আবার হবে কি করে? চাকরি তো ঘুষ দিয়ে হয়। শিক্ষার দরকার আছে এই সমাজের, শুধু জ্ঞানের জন্য নয়, মানবিকতার জন্য। কারণ রাজার আসনে যেই বসে সেই কিন্তু রাজা হয়ে যায়। রাজারা জানে যে মানুষ যত বেশি পড়ে তত বেশি জানে এবং তত কম মানে। এই সমাজে আছে কিছু বুদ্ধিজীবী, যেমন 399 দিয়ে 1.5 GB পাওয়া যায়, তেমনই কিছু টাকা খরচ করলে কিছু বুদ্ধিজীবী পাওয়া যায়। ওদের নামের মধ্যে শুধু জীব আছে, কিন্তু সত্যিকারের কোনো জীব ওদের থাকে না। এখন ওরা ঠিক করে কথা বলতে পারে না। বন্ধু, তোমরা যদি এখনো ভেবে থাকো এই প্রতিবাদে তোমরা সামিল হবে কিনা, তাহলে আমি তোমাদের একটাই কথা বলবো, ওই দিদিটার কিন্তু 2 চোখ দিয়ে কোনো জল পড়েনি, শুধু 2 চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল গলা টিপে শ্বাসরোধ করে খুন করার জন্য। তার শরীরের কতগুলো ক্ষত রয়েছে সেটা গুনতে গেলে মনে হয় হাতের কর শেষ হয়ে যাবে। তাই তোমরা একবার চোখটা বন্ধ করে সেই জায়গায় নিজের মা, বোন, গার্লফ্রেন্ড, বউ, যে কোনো কাছের মানুষের মুখটা মনে করার চেষ্টা করো, এবং চোখ বন্ধ করে এটা ভাবার পরে যদি তোমাদের চোয়ালটা শক্ত হয়, তাহলেই বুঝবে তোমাদের এই প্রতিবাদে সামিল হওয়া উচিত। কারণ আজকে সমাজের ওই ডাক্তার দিদিটার হয়েছে, কালকে তোমাদের ঘরের মেয়ের হবে। সেদিনও কি তোমরা চুপ করে ঘরের মধ্যে বসে থাকতে পারবে বন্ধু? এই সব ঘটনাগুলো কানে শোনার পরে আমার নিজেকেই নিজে পুরুষ বলে মনে করতে আমার ঘেন্না লাগছে বন্ধু। এই সমাজে ধর্ষণ করা অপরাধীদের প্রকাশ্য দিবালোকে সব মানুষের সামনে ল্যাম্প পোস্টে বেঁধে ধর্ষকের লিঙ্গ কেটে তার মুখে পুড়ে দেওয়া উচিত, এবং সেটা সমাজের যত বড় টিভি নিউজ চ্যানেল আছে লাইভ করে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে শেয়ার করা উচিত, যাতে করে সব মানুষ দেখতে পায়। এবং আবার কাউকে ধর্ষণ করার আগে সেই ধর্ষকের বুক যেন এইবার কেঁপে ওঠে, তাহলেই এই সমাজ ধর্ষণ মুক্ত সমাজ হবে। জীবন যুদ্ধের পক্ষ থেকে আমি মৃত্যুঞ্জয়। আজকের এই ভিডিওটি তোমরা অনেক শেয়ার করে দিও, যাতে কোনো ধর্ষকের মোবাইলে আমার এই ভিডিওটি পৌঁছে যায়, এবং এই ভিডিওটি দেখে ভয় পেয়ে তার ধর্ষণ করার মানসিকতাটাই যেন পাল্টে যায়, এবং আর কোনো মেয়েকে যেন ধর্ষণের শিকার না হতে হয়। আমার এই চ্যানেলে বন্ধু তুমি নতুন এলে, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না যেন। ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো বন্ধু আমার। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।